আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা এসেছি এখন ফুরফুরা শরীফে যে 21, 22, 23 তারিখ ইশাল সওয়াব হয় ফাল্গুন মাসে। আজকে তার লাস্ট দিন এসে দেখলাম মানুষের উপচে পড়ার ভিড় হয়েছে। আজকে আমাদের মধ্যে আছেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের ছোট সাহেবজাদা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুর। আমরা তানার কাছ থেকে ফুরফুরা শরীফের ইশাল সওয়াবের সংক্ষিপ্ত কিছু শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুরফুরা শরীফ আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠনের পক্ষ থেকে সকলকে ভালোবাসা মোবারকবাদ জানাই। 21, 22, 23 ইসালে সওয়াব ফাল্গুন মাসে, এটা একটা বাংলার মানুষ বলে নয়, পশ্চিম বাংলা সহ ভারতের বিভিন্ন স্টেট এবং ভারতের বাইরে অন্যান্য কান্ট্রির মানুষের একটা মনের মধ্যে আশা থাকে যে কবে সেই ফাল্গুন মাসের 21, 22, 23 আসবে। আমরা ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ উলি আমর হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা উপস্থিত হই। আজকে লাস্ট দিন 2019, দেখতে দেখতে ইসালে সওয়াব কম বেশি 128তম হচ্ছে। আমরা দাদা হুজুরের বিস্তারিত জীবনী কিতাব পড়ে দেখেছি যে ইসালে সওয়াব মাত্র 250 বাতাসার মধ্যে দিয়ে প্রথম শুরু হয়েছিল, যেটা বর্তমান লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পাক পরিণত করিয়েছেন। আল্লাহ আমাদের দ্বারা খেদমতটা করিয়ে নিচ্ছে। ইসালে সওয়াবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, একটা ভালোবাসা, একটা প্রেম। আল্লাহ পাক এই ভারত উপমহাদেশে দিনের খেদমতটা সুফিজম আল্লাহ ওলিদের দ্বারা আল্লাহ পাক করিয়েছে। সেই হিসাবে আল্লাহ ওলিদের প্রতি যে ভালোবাসা মহব্বত, সেই টানেই মানুষ ছুটে আসে। ফুরফুরা শরীফের একটা গুরুত্ব আজও মানুষের কাছে আছে, কারণ যে দরবার সুন্নিয়াতের দরবার, যে দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিরীতির ওপর পরিচালিত হয়, শিরিক বিদআত থেকে আল্লাহ পাক যে দরবারকে মুক্ত রেখেছেন এবং আল্লাহ দরবারে আশা রাখি যেন কায়ামত পর্যন্ত এর ওপরে আল্লাহ কায়েম রাখেন। যে দরবারের একটা মহত্ব হচ্ছে লক্ষ লক্ষ মানুষ জামাতের সাথে নামাজ আদায় করা, যেটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। মাইক ছাড়া মুকাব্বিরের দ্বারা নামাজকে কি সুন্দর সম্পূর্ণ আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। এবং মাগরিবাদ ফজরবাদ একটা যে লক্ষ লক্ষ মানুষ একসাথে আল্লাহ পাক নামে জিকির, যেভাবে তাসাউফের ইমাম হযরতরা শিক্ষা দিয়েছেন, সেই রীতি অনুযায়ী আল্লাহ পাকের পাক নামে জিকির, যাতে লক্ষ লক্ষ মানুষ একসাথে সমবেত হয়ে জিকিরে মাহফিলে তারা শরীক হন। ফুরফুরা শরীফের পক্ষ থেকে, আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠনের পক্ষ থেকে দাদা হুজুর পীর কিবলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সকল মানুষদের করে এটাই আমি বার্তা দেবো, আপনারা সুন্নিয়াতের উপর মজবুত থাকেন আর ওয়াহাবিয়াত এবং বেদাতিয়াত দুটো থেকে দূরে থাকেন, যেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা বড় দুশমন। আপনারা দরবারে আসছেন, দরবারের আদব, দরবারের তাজিম, আউলে কেরামদের আদব, সাথে সাথে বাপমার খিদমত, বাপমার অনুমতি নিয়ে আসেন, মহাবের খিদমত করেন, সমাজে মানুষের সঙ্গে ভদ্রতার সাথে মেশা রাসূলের সুন্নাতের উপর থাকেন। ফুরফুরা শরীফে যারা আসছেন আপনারা অবশ্যই মোটরসাইকেল নিয়ে আসলে হেলমেট এবং কাগজপত্রের দিকে লক্ষ্য রাখবেন। এটা আমাদের উচিত না যে আমার ফুরফুরা শরীফে যাচ্ছি বলে যা ইচ্ছা তা, এটা ঠিক না। এবং যারা 4 চাকা নিয়ে আসেন, গাড়ি ঘোড়া, সেভাবে আনেন, কাগজপত্র ঠিক রাখেন। এটাই দরবার শরীফের তরফ থেকে বার্তা আমি দিতে চাই। আর আশা রাখবো যেভাবে আপনারা বিগততে এসেছেন আগামীতেও আসবেন। আর 21, 22, 23 ইসালে সওয়াবে মহিলাদের কঠোরভাবে নিষিদ্ধ। তারপরও দেখছি বছর কিছু মহিলা বাইরে থেকে এসেছে। বাংলার যে সমস্ত মানুষ আমার এই বার্তাটা শুনবেন, তাদের কাছে আমার এখন তো অনুরোধ, আপনারা এটা ভুলটা আগামী থেকে করবেন না। মহিলাদের কঠোরভাবে নিষিদ্ধ। বছরের অন্য দিন যদি নিয়ে আসেন, আপনারা পর্দার সাথে আদবের সাথে আনবেন, বাড়ির ভিতর পাঠাবেন, পীর আম্মাদের সাথে দেখা করে আবার আদবের সাথে নিয়ে যাবেন। নোংরামির সাথে দরবার আনবেন না। আপনার আমার পীরের দরবার, এটা আমাদের কর্তব্য, আমরা দরবারটাকে সেভাবে পরিচালনা যারা করতে পারি, সুন্নিয়াতের উপর যারা কায়েম থাকে, এই আমি বার্তা দিতে। আজকে এই বছরে কতটা লোক হয়েছে আনুমানিক বলতে পারবেন? মানে বিগত বছরের তুলনায়, বিগত বছরের তুলনায় যেটা এবছর 21 ফাল্গুন যে মাহফিলের দিন লোক হয়েছিল, যেটা আমরা পিছনে আমরা মাঝের দিন বা লাস্টের দিন যে লোকটা আমরা উপলব্ধি করতে পারি, লোকের একটা গ্যাদারিং, আমরা এটা প্রথম দিন থেকে এটা উপলব্ধি করছি। এবছর যেটা আমি তো বেরোতে পারি না খুব একটা, ওই রাত্রির একবার জিয়ারাতের জন্য যাই, তারপরও মানুষজনের যে একটা মুখের কথা বা আমার বাড়িতে যেভাবে একটা লোকের গ্যাদারিং এবং হাজার হাজার লোকে যে মেহমানদারি চলছে আমার এখানে,
মানে জোহরের পর থেকে শুরু হয় একদম রাত 1টা পর্যন্ত নন স্টপ, মানে বন্ধ নেই, অটোমেটিক চলছে। মাগরিব বাদও খাওয়ানো হচ্ছে, আসর বাদও চলছে, ঈশা বাদও, মানে বন্ধ নেই, আল্লাহ করেই দিচ্ছে। তা সেই হিসাবে একটা উপলব্ধি করতে পারছি, মাশাআল্লাহ লোকজন ভালো হয়েছে, সংখ্যা আমি বলতে পারছি না। প্রচুর লোক হয়েছে। জি জি অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিক হুজুর, তার মুখ থেকে ফুরফুরা শরীফে 21, 22, 23 ইসালে সওয়াবে কিছু কথা শুনলাম। আপনারা দেখছেন টিকে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে।